উপদেশক 3 অধ্যায় 1 পদ। সকল বিষয় সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে, জন্মের কাল, মরণের কাল। হালেলুয়া। একদম সত্য, এটা আমাদের জীবনে আমরা জানি, এটা নিয়ে ব্যাখ্যা করার কিছু নেই, পুনরুক্তি করারও কিছু নেই। কারণ মৃত্যু এবং জন্ম আগে, মৃত্যু পরে, কিন্তু মৃত্যুর সাথে আবার জন্ম। কেউ না কেউ জন্মাচ্ছে, কেউ না কেউ মরছে। এখানে উপদেশকে 3 অধ্যায় 1 পদে আমাদের যেটা বিষয়ভাবে জানিয়েছে যে আমরা সুকান্ত হই, সত্যি আপনজন যাকে আমরা ভালোবাসি, নিজের লোক যদি মারা যায় আমরা দুঃখ পাই, আমরা অনেক কিছু তার বিষয়ে বলি। যেমনি কিছুক্ষণ আগে আমি শুনছিলাম যে ছেলেটি মারা গেছে, অল্প বয়স, 35 বছর বয়স, ভুবনেশ্বরে পাস্টার, হ্যাঁ, অল্প বয়স। কিন্তু যদি পবিত্র বাইবেলের বাক্যে আসি, বাক্য যেটা বলছে সেটা আমাদেরকে মানতে হবে, আমরা যদি বিশ্বাস করি বাক্য। কারণ বাক্য বলছে যে জন্মের কাল এবং মরণের কালেরও ঈশ্বর নির্ধারিত করে রেখেছে। আকাশের নিচে সমস্ত ব্যবস্থার যে কাল আছে, আমরা ঋতুগুলো আছে, যা যা দিনকাল আছে, শীতকাল, শরৎকাল, বর্ষাকাল, আমরা মেনে নিই, তাই তো? এখন বর্ষার সময় বর্ষা হবে না, আমাকে বলে ফেলি, শীতের সময় শীত, তুমি বলে দেখো কি ঠান্ডা লাগবে শীতকালে, এটা আমরা বলি, মানে জানি এই সময়টা আমাদের, এই সময়টা রয়েছে। ঠিক সেমনি ঈশ্বর বলছে যে তোমাদের জন্য এটাও আমি জানিয়ে রাখছি যে জন্মর কাল এবং মরণের কালও আছে। তাহলে দাঁড়ালো কি, যখন যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তার মানে তার সময়টা তখন একদিনের বাচ্চাও মারা যায়।